শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পাঠ্য বইয়ে 16 নম্বর অঙ্কটা করব। দেখো 16 নম্বর অঙ্কে লেখা আছে একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার, এর ভূমি 22 মিটার হলে উচ্চতা কত? অর্থাৎ ক্ষেত্রফল দেওয়া আছে এবং ভূমিটা দেওয়া আছে, আমাকে বের করতে হবে উচ্চতা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখি প্রথমেই দেওয়া আছে কি দেওয়া আছে? ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল। ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত দেওয়া আছে? 264 বর্গমিটার। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এরপর কি দেওয়া আছে? ত্রিভুজাকৃতি জমির ভূমি দেওয়া আছে 22 মিটার। আমাকে বের করতে হবে কি? উচ্চতা বের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা কিন্তু এই সূত্রটা লিখতে পারি যে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল বা ত্রিভুজাকৃতি জমির, এই লিখি যা ছিল এখানে, ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলটা কি শিক্ষার্থী বন্ধুরা? ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা সূত্রটা জানি হচ্ছে হাফ পূরণ ভূমি পূরণ উচ্চতা। তাহলে হাফ কি এইভাবে, তারপর হচ্ছে ভূমি পূরণ উচ্চতা, এখানে তুমি ব্র্যাকেটটা দিতেও পারো, না ব্র্যাকেট দিলাম না, তাহলে হাফ পূরণ যদি দিই তাহলে এখানে পূরণ চিহ্ন দিয়ে দিলাম। এই যেটা পূরণ, হাফ পূরণ ভূমি পূরণ উচ্চতা, অর্থাৎ হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা ক্ষেত্রফলটা কিন্তু দেওয়া আছে, তাহলে আমরা লিখলাম ভাগ, ক্ষেত্রফল কত দেওয়া আছে? 226 নাকি 264 দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে লিখলাম 264 সমান হাফ গুণ ভূমিটা দেওয়া আছে, ভূমি কত দেওয়া আছে? ভূমি দেওয়া আছে হচ্ছে 22 গুণ উচ্চতা। ওকে, এখন শিক্ষার্থী বন্ধুরা 264 বসাই দিলাম, আমরা সমান বসাই দিলাম। এখানে আমরা 2 দিয়ে যদি 22কে কাটি তাহলে হয়ে যায় 11। তাহলে শিক্ষার্থী বন্ধু উপরের সংখ্যা হচ্ছে 1, আবার উপর সংখ্যা হচ্ছে 11, আবার এটাও কিন্তু উচ্চতাও কিন্তু উপরের সংখ্যা। তাহলে আমরা কী হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, 1কে আর 11 গুণ করলে হচ্ছে 11 গুণ উচ্চতা। এটা হলো শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা কি করতে পারি? এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা পক্ষান্তর করে দিব, জাস্ট একটু করে এদিকে নিয়ে আসবো, অর্থাৎ 11 গুণ উচ্চতা সমান কত? 264, বা উচ্চতা সমান শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু জানি এমন যদি থাকে, ধরো এখানে যদি 2x সমান 10 থাকে, তাহলে আমরা যখন x এর মানটা বের করতে চাই এইভাবে যখন লিখি, বা x সমান কত লিখি, এই যে 2টা, এই 2 দিয়ে কিন্তু এই 10কে কী করে দিই? ভাগ করে দিই, তাহলে 10 আর নিচে হচ্ছে 2, এইভাবে লিখি। তাহলে এখানে যেহেতু আছে 11 গুণ উচ্চতা সমান 264, তাহলে আমরা উচ্চতা সমান যখন লিখবো তখন কী করবো শিক্ষার্থী বন্ধুরা? তখন 264কে 11 দিয়ে ভাগ করে দিই। তাহলে 264কে 11 দিয়ে ভাগ করি শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কত হয়? আমরা প্রত্যেক ক্যালকুলেটার দিয়ে দেখলাম হচ্ছে 264 ভাগ হচ্ছে 11। তো এটা যদি এটা ভাগ করি তাহলে শিক্ষার্থী বন্ধুরা ফল হয় 24। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং উচ্চতা সমান 24, উচ্চতা সমান 24 মিটার। তো আমাকে সেটাই বের করার কথা বলছিল, তো উচ্চতা কত? তাহলে এই ত্রিভুজাকৃতি জমির উচ্চতা হচ্ছে 24 মিটার, এটাই তার আনসার, ANSWER আনসার। এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করে ফেলতে পারি। তো অঙ্কটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবি, তাহলেই আমি মোবাইলে ভিডিও দিলে তাহলে তোমার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো সবাই।